আবার এলো আনন্দের ঈদ, অনাবিল আনন্দ। ঈদ মানে জ্যোৎস্না রাতে হাসনা হেনার গন্ধ। কুরবানির ঈদ মানেই হলো জ্যোৎস্না রাত। চাঁদের দশম দিনে অনুষ্ঠিত হয় কুরবানির ঈদ বা ঈদুল আজহা। দাদু বাসায় যাব আমরা, চলছে দাদু বাসায় যাবার প্রস্তুতি। ঈদের আগের দিন থেকেই শুরু করছি তাই এই ভ্লগটি। প্রথমের ভিডিও ক্লিপসে আপনারা দেখতে পেলেন ঈদের দিন গরু কুরবানির জন্য গরুর সঙ্গে আমি কিছু মুহূর্ত ধারণ করেছিলাম সেটা। আর তারপরের ভিডিও ক্লিপসগুলোতে আপনারা দেখতে পারছেন এটা হলো আমাদের পঞ্চগড়ের বাসায়। সেখান থেকে আম্মু দাদু বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু পিঠে বানিয়েছে। এগুলো হলো দুধ সারস পিঠা, ভীষণ মজাদার একটা পিঠা। এই পিঠাটা আম্মু বানিয়ে নিয়েছে এই পাতিলের মধ্যে। এই পাতিলটা সহই আমরা নিয়ে যাব দাদু বাসায়, আমরা সবাই মিলে ঈদ উদযাপন করব। ঈদের আগের দিনের এই ভিডিও ক্লিপসটিও আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিলাম। আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে এই দুধ সারস পিঠার লুকসটা। খেয়েছি তো আমি, খাওয়ার পরেই ভয়েস ওভার দিচ্ছি, তাই টেস্টের রিভিউটা আমি দিয়ে দিই। এটা আসলে এতটাই রসালো আর এতটাই মজা যে মুখে দেবার সাথে সাথেই সেই দুধটা মানে সেই পিঠের রসটা একদম পুরো মুখটা মিষ্টতায় ভরিয়ে দেবে এবং অসাধারণ একটা টেস্ট। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এরপর আমরা বাসে উঠে পড়েছি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় যাবার উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের বাসা থেকে দাদু বাসায় যাবার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়ায়। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাসে উঠে পড়েছি আমি, তারপরে এই যে ছোটো ভাই। পুরো বাস ফাঁকা, মানে বাসে আমরা জাস্ট উঠলাম মাত্র, যাত্রী কিছুক্ষণ পরেই উঠবে। তো যাই হোক, তেঁতুলিয়া যাই, তারপর আপনাদের সঙ্গে আরও শেয়ার করবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিও। এই তো তেঁতুলিয়ায় দাদু বাসায় চলে এসেছি। আর এটা হলো এবারের কুরবানির ঈদের গরু, দেখতে পারছেন। গরুটা আমাকে দেখেই ও যেন ছটফট শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আমাকে দেখে ও এখান থেকে ছুটতে চাইছে। ও ভাবছে যে আমি যদি একটু দড়িটা ওকে খুলে দিতাম। আসলেই যদি পারতাম তাহলে ঠিকই খুলে দিতাম, কিন্তু এই গরুটা তো কুরবানির উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে এবং এটাকে কুরবানি দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে গরুটা আমার পেছনে, গরুটা কত কিউট আর কত সুন্দর, মাশাল্লাহ। তো যাই হোক, এরপর ঈদের দিন নামাজ পড়ে, এই যে পাঞ্জাবি টুপি পরে আছি, নামাজ পড়ে দাদু বাসায় এখানে এই যে গরুটাকে কিছুক্ষণ পর কুরবানি দেবার জন্য নিয়ে যাওয়া হবে। আর গরুটার কিছুটা শট আমি এখান থেকে নিয়ে নিলাম। গতকালকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় আসার পর আসলে ওইভাবে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে পরের দিন দেখতে পাচ্ছেন, এটা গরুর যে ভিডিওটা বা গরুর সঙ্গে যে আমি ভিডিওটা করছি, এটা কিন্তু ঈদের দিন নামাজ পড়ে আসার পরের মুহূর্ত। গরুটাকে কিছু কলাপাতা খেতে দেওয়া হয়েছে বা কিছু ঘাস দেওয়া হয়েছে, সেগুলো সে খেতে চাইছে না। তার মধ্যে একটা কেমন যেন অস্থিরতা আমি দেখতে পাচ্ছি। সে শুধু চারপাশে ঘুরছে, মানে সেখান থেকে ছুটতে চাইছে। সে কিছু বুঝতে পারছে কি না আমি জানি না, হয়তো বুঝতে পারছে যে তার আজকে কুরবানি হবে। তো যাই হোক, এখন গরুটাকে কুরবানি দেবার জন্য নিয়ে যাওয়া হবে এবং নামাজ পড়ে আসার পর দাদু মূলত এই কুরবানিটা দেয়। তো দাদুই এখন কুরবানিটা দেবে ইনশাল্লাহ। আপনাদের সঙ্গেও সেই মুহূর্তটা আমি শেয়ার করব এবং দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি। এবারের ঈদে দাদু বাসায় অত মানুষজন আসেনি, তাই একদমই ফাঁকা ফাঁকা লাগছে চারপাশটা। ঢাকার কোনো চাচ্চুরাই আসেনি এবার ঈদ করতে। তো যাই হোক, এখন গরুটাকে কুরবানি দিতে নিয়ে যাব আমরা। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। এই তো দেখতে পারছেন বাহিরে গরুটিকে নিয়ে আসা হয়েছে কুরবানি দেবার জন্য। এই যে মানুষজন যারা দেখতে পারছেন হেল্প করতে এসেছে, তারা কিন্তু সবাই আমাদের আশেপাশে প্রতিবেশীরা। গ্রামে হলো এটাই একটা সবচাইতে বেশি ভালো লাগার বিষয়। যে কোনো কাজ যখন করতে চাইবেন, আশপাশ থেকে অনেক মানুষজন হেল্প করতে এগিয়ে আসে এবং এটা সত্যিই ভীষণ ভালো লাগার একটা বিষয়। কারণ যে কোনো কাজ সবাই একসাথে যখন করা হয়, সেটার আনন্দটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। তো দাদু দেখতে পারছেন পেছন পাশে পাঞ্জাবি চেঞ্জ করে গরুটা কুরবানি দেওয়ার জন্য চলে এসেছে এবং দাদুর পাশে রয়েছে আব্বু। তো এখন এই যে গরুটাকে দেখতে পারছেন কুরবানি দেওয়া হবে। ইউটিউবের কিছু রুলসের জন্য আমি এরপর কুরবানির যে মুহূর্তগুলো সেটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এবার তাহলে চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক, সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। এই তো দেখতে পারছেন বাড়ির ভিতরে এসেই দেখি তুরহান বাবু সে কিছু খেলা দেখাচ্ছিল। তুরহান হলো দাদু বাসার যে ভাড়াটিয়ারা আছেন তাদের পুচকে, ভীষণ মিষ্টি এবং কিউট। সে এত বুদ্ধিমান এবং এত মানে কি বলবো, কথা মানে এইটুকু বয়সে সে এত সুন্দর সুন্দর কথা বলে যে ভীষণ ভালো লাগে। আর দাদুকে তো সারাক্ষণ সে মাতিয়ে রাখে। দাদুর আরও একটা নাতি হলো আমাদের এই ছোট্ট বুদ্ধিমান তুরহান বাবু। একসাথে কিভাবে দুটি দেশে দাঁড়িয়ে আছি আমি,
তারই গল্প শোনাবো আপনাদের, তবে এই ভিডিওতে নয়। এই লোকেশনে এসে একটি ভিডিও করেছি। এই লোকেশনটি হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি বর্ডার, সেটা হলো তেঁতুলিয়া বর্ডার, যেটার পাশেই রয়েছে মহানন্দা নদী। তো এটাকে কেন্দ্র করে এটার জানা অজানা নানান গল্প আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। তবে এটা হলো এমন একটা বর্ডার যেখানে কাঁটাতার আছে, তবে সেটা নদীর ওপারে। সেই কাঁটাতার টপকে কিন্তু এপারের মানুষ ওপারে যেতে পারে না, ওপারের মানুষ এপারে আসতে পারে না। কিন্তু এই যে বর্ডারের যে সীমারেখাটা দেখতে পাচ্ছেন, এটার এপাশে চাইলে আপনি এক পা দিয়ে আসতে পারেন, আরেক পা দিয়ে যেতে পারেন, সেটা হতে পারে। কিন্তু কাঁটাতার টপকে কিন্তু কোনো মানুষ যাতায়াত করে না। তো যাই হোক, এই লোকেশনটিতে এসে যে ভিডিওটি আমি করেছি, সেই ভিডিওর মধ্যে এটার সম্পর্কে আমি ডিটেইলে অনেক কথা বলেছি, যতটুকু আমি জানি চেষ্টা করেছি বলবার। তো সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা আপনারা এখনও সেই ভিডিওটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওর ইন্ড স্ক্রিনেও আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটি আমি অ্যাড করে দেব, সেখানেও ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, সবার ঈদ অনেক 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 ভালো কাটুক। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। একসাথে কখনো দুটি দেশে থাকা যায়, এটা কি মানে আপনারা কখনো কল্পনা করেছেন? আমি তো একসাথে দুটি দেশে আছি। এই যে দেখতে পাচ্ছেন পিলার, দুই পা, আমার এক পা হচ্ছে ইন্ডিয়ায় আর এক পা হচ্ছে বাংলাদেশে, আর এই পিলারটা হচ্ছে বর্ডার। তো সেই বর্ডারের মাঝখানে আমি বসে আছি। অর্ধেকটা আমি হচ্ছে ইন্ডিয়ায়, অর্ধেকটা আমি হলাম বাংলাদেশে।